আমার কাছেও গোলকিপারকে পছন্দ করে শুনে আমার ভালো লাগেনি। আমার একটা জানার আগ্রহ যে পুরো পরিবার মিলে বাংলাদেশের সম্ভবত আপনারাই প্রথম একটা ফ্যামিলি রক ব্যান্ড। তো এর শুরুটা আসলে কিভাবে, খেলা নিয়ে কথা বলবো, তবে এটা একটু জানতে চাই। আমরা 2019 তখন আমাদের ব্যান্ডের সূচনা। তারপরে এটা তখন আমরা দেশের বাইরে ছিলাম, অস্ট্রেলিয়াতে ছিলাম। তারপরে যখন 21-এ দেশে আসলাম, আমাদের ব্যান্ড হিসেবে যে পথ চলা সেটা শুরু হয়ে গেল। সংক্ষেপে এতটুকুই বলতে হয় আর কি। আপনারা দেশের বাইরে ছিলেন এবং তারপর বাংলাদেশে চলে এসেছেন, সেই গল্পগুলো শুনবো। তবে খেলা তো চলছে এবং বিশ্বকাপ মানে উন্মাদনা, সেই জায়গায় জানতে চাই আপনারা আসলে কে কোন দলের সাপোর্টার? খেলা চলছে এবং মারামারিও চলছে। আমার মনে হয় আমরা যতটা না খেলা দেখি বা বুঝি, তার চেয়ে বেশি খেলা নিয়ে আলোচনা হয় এবং ফাইটিং হয়। কে ভালো, মেসি ভালো নাকি তার মানে আপনারা কি এমবাপ্পে ভালো? সবাই আর্জেন্টিনার ফ্যান? হ্যাঁ, এখানে সবাই আর্জেন্টিনা। তাহলে আসলে ফাইটটা কি নিয়ে হয়? হ্যাঁ, ফাইটটা ফাইট ইউজুয়ালি হয় হচ্ছে যখন আমরা ওই যে বিভিন্ন ধরনের মানে ইউজুয়ালি হচ্ছে প্লেয়ার্সদেরকে নিয়ে হয়। আচ্ছা, তার মানে এখানে কে কার ভক্ত? প্রিয় আমরা সাইদ ভাই দিয়ে শুরু করি। সাইদ ভাইয়ের প্রিয় আমি তো খেলোয়াড় আসলে কে? প্রাগৈতিহাসিক যুগের লোক। আমার ভক্ত তো প্রথমে মানে ফুটবলের আর্জেন্টিনা ফ্যান হওয়ার কারণ কিন্তু ম্যারাডোনা। of course. তারপরে এখন ডেফিনেটলি আমার মনে হয় গতবারের চেয়ে মেসি এখন বেশি ভালো মানে আপনি খেলছে। তারকাদেরকেই চুজ করছেন, সেফে খেলতে চাচ্ছেন। আমরা যদি এটা আলিনার কাছে শুনি। আচ্ছা, আলিনা। হ্যাঁ, আলিনা হ্যাঁ হ্যাঁ, বল। জি। আলিনার প্রিয় খেলোয়াড় কে? আমার ফেভারিট খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি। এবং আর্জেন্টিনার ওকে, আর যদি আমরা জিজ্ঞেস করি ঈদের প্রিয় খেলোয়াড় কে? আমার প্রথমেই হচ্ছে লিওনেল মেসি আর সেকেন্ড হচ্ছে ফার্নান্দেস। ওকে, আর সারোয়া? আমি অবশ্যই লিওনেল মেসি। মার্টিনেজকে আমার খুব ভালো লাগে যখন ফোকাস করে। আর তারপরে হচ্ছে অ্যালভারেজ। ডক্টর রাকিয়া আপু? আমার ভালো লাগে মেসিকে, অবশ্যই সবাই তো মেসির নামই বলছে। আমার ভালো লাগে আমার গোলকিপার আর্জেন্টিনার যে মার্টিনেজ, ওকেও খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে দুর্দান্ত রিফ্লেক্স। ওকে, তাহলে গতকালকের ম্যাচটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলি যে একেবারে কি ঘাম ঝরিয়ে দিল কিনা আর্জেন্টিনা এবং কেভারদের যে ম্যাচ হলো, অনেকেই বলছে একেবারে কানের পাশ দিয়ে গেছে। কেমন লেগেছে আসলে এই ম্যাচ? আমার কাছেও গোলকিপারকে পছন্দ করে শুনে আমার ভালো লাগেনি। গতকালকের ম্যাচে মানে আমার কাছে মনে হচ্ছে যে গোলকিপারের যে পারফরমেন্সটা হয়তো আরেকটু সুযোগ ছিল। আমরা অবশ্য এক্সপার্ট না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে নট আপ টু দ্য মার্ক। বিশ্বকাপে আরো বেটার পারফর্ম করতে দেখেছি মার্টিনেজকে। হ্যাঁ। সেই জায়গাটাতে কিছু ইনজুরির ব্যাপার ছিল এবং এখনো হয়তো সেভাবে ফর্মে ফিরে আসেনি। তবে আপনাদের মধ্যে একই দল করার পরেও এই যে মজাগুলো, ডিবেটগুলো হয়, সেগুলো আপনারা কেমন এনজয় করেন যখন খেলা দেখেন? এটা ফুটবল যখন আসে এটা একটা উৎসব। হ্যাঁ, 4 বছর পর আসছি আমরা, এত আনন্দে থাকি। জিনিসটা হচ্ছে যে আমরা খেলা দেখছি, তার চেয়েও বড় কথা হচ্ছে যে একসাথে গল্প করছি, আনন্দ করছি।